আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু উবাইদা ওয়াদি পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে। তোমরা জানো যে আমরা গতদিন এইচএসসি আইসিটির যে চ্যাপ্টার 3 সেই চ্যাপ্টার 3 শুরু করেছিলাম এবং চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটার যে মেইনলি 3.1 পার্ট অর্থাৎ সংখ্যা পদ্ধতি এই অংশ আমরা আলোচনা শুরু করেছিলাম। তাহলে আমরা পড়াশোনা করছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার মেইনলি আমরা 3.1 এখানে আলোচনা করব, অর্থাৎ 3.1 যেটা সংখ্যা পদ্ধতি পার্টটা আছে সেইটা নিয়ে। ডিজিটাল ডিভাইসের ইনশাআল্লাহ আলাদা প্লেলিস্ট আসবে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি। গতদিন আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস এবং 4টা যে প্রধান সংখ্যা পদ্ধতি আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই যে 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল আর হচ্ছে তোমার অক্টাল, এই 4টা সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আছে সেই রূপান্তর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কিভাবে একটা সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে আমরা অন্য একটা সংখ্যা পদ্ধতিতে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা আলোচনাটা মেইনলি শুরু করব তোমার হচ্ছে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে পারি। তো আমরা শুরু করি বাইনারি থেকে ডেসিমাল বা দশমিকে যাওয়ার যে প্রসিডিউর সেটাতে। আমরা এখানে মেইনলি বিভিন্ন এক্সাম্পল সলভ করার চেষ্টা করব এবং এগুলার প্রসিডিউর আর কি মোটামুটি সেম, অর্থাৎ তুমি যদি একটার প্রসিডিউর বুঝে যেতে পারো তাহলে সেইটা ফলো করে তোমাকে যেই প্রবলেমই দেওয়া হোক তুমি ইনশাল্লাহ সেটা সলভ করতে পারবা। এখানে আসলে খুব কঠিন কিছু তেমন দেওয়ার কিছু নেই, আমরা জাস্ট প্রত্যেক টাইপে একটা করে সলভ করব। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যা চিন্তা করি, জাস্ট র্যান্ডম। ধরো 110111 দশমিক দশমিক 1101। দেখো, গতদিনের আলোচনায় আমরা দেখেছিলাম যে এই প্রত্যেকটার এক একটা করে দশমিক রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে এইটার ভিত্তি টু দি পাওয়ার এইটার যে পজিশন, যেখানে এইটাকে আমরা বলেছিলাম 0 পজিশন, এটাকে 1, এটাকে বলেছিলাম তোমার হচ্ছে 2 3, আর এইদিকে যখন যাচ্ছি তখন -1 -2 -3 -4 এভাবে। অর্থাৎ এইটার পজিশন বলছিলাম 0 1 2 3, এগুলো -1 -2 এইভাবে আস্তে আস্তে যাবে এবং এই এই পজিশনগুলো কোথায় বসবে? ভিত্তির উপরে যে পাওয়ার সেখানে। তাহলে বাইনারি থেকে দশমিক রূপান্তরের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এই ধারণাটাই কাজে লাগানো লাগবে। দেখো, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তো আলটিমেটলি কিছু আসে না। সো আমাদের জাস্ট যেখানে যেখানে 1 আছে সেগুলো কনসিডার করা লাগবে। দেখো, 3 ছিল, এরপরে 4 5 6 7। তাহলে আমরা যদি বাইনারি থেকে দশমিকে যেতে চাই, আমরা জানি বাইনারির ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার আমরা দিব 7 যোগ, এখানে একটা 1 আছে তাহলে দিব 2 টু দি পাওয়ার 6 যোগ। দেখো, এখানে মূল নিয়মটা কিন্তু হচ্ছে 1 ইনটু তোমার ধরো 2 টু দি পাওয়ার যেই ভিত্তিটা আর কি এইটা। বাট যেহেতু এখানে শুধু 1 আর 0ই থাকে সেই জন্য আমরা এই 1টা আলাদা করে গুণ করছি না। তাহলে দেখো, এরপর একটা তো 0 দেওয়া, তার মানে 2 টু দি পাওয়ার 5টাকে আমরা স্কিপ করব। এরপরে চলে যাব 2 টু দি পাওয়ার 4 যোগ 2 টু দি পাওয়ার 3 যোগ 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 1 কে স্কিপ করব, যোগ 2 টু দি পাওয়ার 0 যোগ দেন কত 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2, এখানে আবার 2 টু দি পাওয়ার -3 কে স্কিপ করব, দেন 2 টু দি পাওয়ার -4। ব্যাস, এটাই হচ্ছে, এটা যদি বাইনারি হয় আমরা পেয়ে গেছি আমাদের দশমিকের যেই রিপ্রেজেন্টেশন সেইটা। এখন জাস্ট সিম্পল আমরা ক্যালকুলেটরে যেটা লিখেছি সেটা ক্যালকুলেশন করে জাস্ট সিম্পলি
বসিয়ে দেব। তোমরা জাস্ট যে ইকুয়েশনটা লিখেছি সেটা জাস্ট ক্যালকুলেটরে বসাবা। আমিও তোমাদের সাথে বসাই। 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 0 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 4। এটা জাস্ট যদি তোমরা সিম্পলি ক্যালকুলেটরে বসাও তাহলে তোমাদের অ্যান্সারটা চলে আসবে, যেটা আমাদের আসছে হচ্ছে 221 অর্থাৎ 221.8125। এটা হচ্ছে আমাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশন। তাহলে বাইনারি থেকে দশমিকে যাওয়ার প্রসেসটা খুবই সিম্পল। তুমি যে কোনো একটা বাইনারি যেটা দেওয়া থাকবে সেটা নিবা, এটার পজিশনগুলো মার্কিং করবা, যেখানে দশমিকের থেকে যখন বামে যাবা প্রথমটা হবে 0, এরপরে 1 2 3 4 এভাবে যেতে থাকবে। দশমিকের থেকে যখন ডানে যাবা -1 থেকে -2 -3 এভাবে যেতে থাকবে। দেন ভিত্তির সাথে ওইগুলার যে পজিশনগুলো সেগুলো পাওয়ারে দিবা। এর সাথে যেখানে 1 থাকবে সেখানে 1 গুণ হবে, 0 থাকলে 0 গুণ হবে। যদি এই প্রসিডিউরটা আমরা বুঝে থেকে থাকি তাহলে এর পরের গুলাও আমাদের জন্য খুবই সহজ ইনশাআল্লাহ। কারণ পরের গুলাতে প্রসিডিউর সেম। তাহলে আমাদের এর পরেরটা কি কনভার্সন করব আমরা? ধরো অক্টাল থেকে তোমার হচ্ছে ডেসিমাল, অক্টাল থেকে দশমিক। সিম্পলি যে কোনো একটা অক্টাল সংখ্যা চিন্তা করো। 753.23 ধরো, আমরা যে কোনো একটা অক্টাল জাস্ট র্যান্ডমলি ধরে নিলাম। এরপর তাহলে কি এটার পজিশন কত? 0, এটার 1, এটার 2, এটার -1, এটার -2। দেন 7 ইন্টু কত? অক্টালের ভিত্তি কত? 8, তাহলে 8 টু দি পাওয়ার 2 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 8 to the power -1 plus 3 into 8 to the power -2. Then simple calculation, 7 into 8 square হচ্ছে তোমার 64 plus 5 into 8 plus 3 into 1 actually plus 2 into 1 by 8 plus 3 into 1 by 64। দেন এই সিম্পল ক্যালকুলেশনটা করলেই তোমার হচ্ছে দশমিকে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমি যদি ক্যালকুলেশনটা করে দেখি তাহলে আমাদের আসছে 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 64। আমাদের অ্যান্সার আসে 491.296875। এখানে আসলে 4 দশমিক পর্যন্ত রাখলেই এনাফ। তোমার যে একদম মানে সম্পূর্ণটা লেখা লাগবে এমন না, 4 দশমিক রাখলে না, অথবা 5-6টা থাকলে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা অক্টাল থেকে দশমিকও সেম প্রসিডিউরে শিখে গেলাম। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদেরকে যদি হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাইতে বলে তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রসিডিউরটা একদম সেম। আমরা একটা জাস্ট প্র্যাকটিসের জন্য একটা করি। হেক্সাডেসিমালের থেকে A9B দশমিক E4, জাস্ট আমি র্যান্ডম একটা তোমার হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম। দেন কি করব, যে এর সাথে গুণ করব তোমার হচ্ছে এটার যে ভিত্তি 16। আচ্ছা, কোনটার পজিশন কত? 0 1 2 -1 -2। আচ্ছা, তাহলে 16 এর পাওয়ার হবে 2 প্লাস 9 ইন্টু
16 to the power 1 plus b into 16 to the power 0 plus e into 16 to the power minus 1 plus 4 into 16 to the power minus 2। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে তাহলে এই যে a দেওয়া, b দেওয়া, e দেওয়া এগুলোর বদলে আমরা কি বসাবো? এইগুলা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে এর বদলে আমরা বসাতে পারবো 10। আমি বিশেষ করে এই অংশটা যখন বলেছিলাম তখন আমি বলছিলাম যে এই জায়গাগুলো রূপান্তরে কাজে লাগবে। তাহলে এর বদলে আমরা কি বসাবো? 10। এগুলো কিন্তু গত ক্লাসের কনসেপ্ট। 9 into 16 প্লাস b তাহলে কত? 10 এর ঠিক পরে 11 into 1 6 to the power 0 আমরা জানি 1 প্লাস ই কত? ই হচ্ছে তোমার 14, তাই না? যদি a 10 হয় তাহলে ই হচ্ছে 14 into 1 by 16 plus 4 into 1 by 64। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা পাচ্ছি 10 into 16 whole square যোগ 9 into 16 plus 11 plus 14 by 16 plus 4 by 64 আসে 2715.9375। তাহলে আমরা দশমিকের অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের দশমিকে। তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক বা ডেসিমালে আসতে পারলাম। এরপরে তাহলে আমরা সবগুলা থেকে বাইনারি বলো, অক্টাল বলো বা হেক্সাডেসিমাল থেকে বলো, সেখান থেকে যদি দশমিকে বা ডেসিমালে আসতে বলে প্রসিডিউর সেম। আমরা জাস্ট একবার যদি প্রসিডিউরটা বুঝে যাই, এই যে তিনটা টাইপ করলাম, এই তিনটা টাইপের যে কোনো একটা আসলে আমরা ইনশাল্লাহ পারবো। ওকে, দেন এখন আমরা চেষ্টা করব যে আমরা কিভাবে তোমার হচ্ছে দশমিক থেকে বাইনারিতে যাইতে পারি অথবা দশমিক থেকে অক্টাল বা হেক্সাডেসিমালে যাইতে পারি। অর্থাৎ এতক্ষণ আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে চেষ্টা করছি দশমিকে আসার। এখন দেখব যে দশমিক থেকে কিভাবে ওইগুলাতে যাইতে পারি। তো দেখো, এই ক্ষেত্রে আমরা কি করছি? গুণ করছি, ভিত্তিটাকে গুণ করছি। এখন যেটা করব যে ভিত্তিটাকে ভাগ করব, ভাগ করে ভাগশেষটা নিব। তাহলে আমাদের এখন যেটা মেইনলি করব সেটা হচ্ছে দশমিক থেকে যাব বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে। তাহলে দশমিক থেকে বাইনারি দিয়ে শুরু করি। এক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে কি যে আমরা এক্সাম্পলের মাধ্যমে প্রসিডিউর শিখব। তাহলে আমরা যাব দশমিক থেকে বাইনারিতে। ওকে, র্যান্ডম একটা আমি কিন্তু চেষ্টা করছি যে দশমিকের অর্থাৎ পয়েন্টের পরে সংখ্যা আছে এমনগুলা নিয়ে তোমাদেরকে করাতে, যাতে মানে সব ধরনের প্র্যাকটিস হয়ে যায়। তোমাদের যদি শুধু পূর্ণ সংখ্যা আসে, আশা করি তোমরা শুধু পূর্ণ সংখ্যার জন্য পারবা। আমি পুরাটাকেই করায় দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, আমরা যে কোনো একটা দশমিক বা ডেসিমাল নাম্বার চিন্তা করি 935 পয়েন্ট সাপোজ 18। এখন যখন আমরা দশমিক থেকে অন্য যে কোনো একটায় যাচ্ছি তখন আসলে আমাদেরকে দুই ভাগে কাজটা করতে হয়। একবার আমরা পূর্ণ অংশের জন্য কাজ করব, আর একবার দশমিকের পরে যে ভগ্নাংশ আছে ভগ্নাংশের জন্য কাজটা করব। তাহলে প্রথমে কি? পূর্ণ অংশের জন্য। পূর্ণ অংশের জন্য আমাদের কাজটা হচ্ছে ভাগ করে ভাগশেষটা নেওয়া। আচ্ছা, 935 কত দিয়ে ভাগ করব? ভিত্তি দিয়ে। কেন ভিত্তির কথাটা বলছি? কারণ তাহলে আমরা সবগুলা প্রসিডিউর অর্থাৎ দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি যাওয়ার প্রসিডিউরটা যেন একইভাবে চিন্তা করতে পারি। তাহলে বাইনারির ভিত্তি কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে আমরা ভাগফল আর ভাগশেষটা পাশাপাশি লিখব। তাহলে এখানে কত? 935 কে 2 দিয়ে ভাগ করলে আসে 467 467, আর এই ক্ষেত্রে আমরা ভাগশেষ পাই হচ্ছে 1। দেন এটাকে আবার 2 দিয়ে ভাগ দিব।
2 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 233 এবং এই ক্ষেত্রেও আমরা 1 পাচ্ছি তোমার হচ্ছে ভাগশেষ হিসাবে। আচ্ছা, আবার আমরা 2 দিয়ে ভাগ দেই। এক্ষেত্রেও যেহেতু বিজোড় সংখ্যা তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানেও আমরা 1 পাবো ভাগশেষ হিসাবে। আর আমরা ভাগ করলে পাচ্ছি 116 116 আর 1 পাচ্ছি ভাগশেষ হিসাবে। 116 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 58। এক্ষেত্রে কত ভাগশেষ? 0। 58 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 29। আচ্ছা, আমি নিচে যাই, পরের পেজে এর ঠিক পরের থেকে করতে থাকি, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, 29 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি তোমার হচ্ছে 14 14। এক্ষেত্রে আমরা কি 1 পাচ্ছি ভাগশেষ হিসাবে। আবার 2 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ 1। কতক্ষণ আমরা ভাগ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না বাম সাইডে লেফট সাইডে অর্থাৎ ভাগফলের যে সাইডটা সেখানে 0 না আসে। আচ্ছা, 2 দিয়ে করলে তাহলে কত? তোমার 3 কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, ভাগশেষ 1। এবার 1 কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি ভাগফল চলে আসবে 0 ভাগশেষ 1। তাহলে আমাদের পূর্ণ অংশের জন্য যে কাজ সেটা অলমোস্ট শেষ। এবার আমরা যে এই যে কিছু 1 1 0 0 এইগুলা পেয়েছি, এইগুলা অ্যাকচুয়ালি কি মিন করে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমরা মনে রাখবো যে এই সিরিয়ালটা অ্যাকচুয়ালি উপর থেকে সরি নিচের থেকে ওপরের দিকে কাজ করবে। অর্থাৎ আমি 2 ভাগে দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এটা একটা দাগ দিয়ে তোমরা দেখাবা। যেহেতু আমার 2 পেজে হয়ে গেছে এইজন্য আমি ভাগ করে দেখালাম যে একদম নিচের যেইটা সেটাকে আমরা বলি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি। এমএসবি লিখলেই এনাফ। অন্য কোনো কনভার্সন যেমন ধরো তোমার দশমিক থেকে যখন অক্টাল বা হেক্সাডেসিমালে কনভার্ট করবা তখন এটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট না বলে ডিজিট বলা হয় অর্থাৎ এমএসডি। আর বাইনারির ক্ষেত্রে বিট লেখা হয় এমএস বি। আর একদম উপরের যেটা সেটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএস বি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এর মানে হচ্ছে আমরা যখন 935 কে বাইনারিতে রূপান্তর করব তখন অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপরের থেকে নিচে আমরা কন্টিনিউয়াসলি লিখব। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি লিখব 935 ইজ ইকুয়াল টু নিচের থেকে উপরে যাব। আমি মনে হয় আগেরবার ভুল বলছিলাম কিনা, আমাদের অ্যাকচুয়ালি নিচের থেকে উপরে যেতে হবে। তাহলে 11101। এরপরে কি আছে আমাদের? এরপরে আছে হচ্ছে তোমার 00111 00111। এটা হচ্ছে 935 935 ডেসিমাল টু বাইনারি। এখন আসো ভগ্নাংশের পার্টটা। এখন কথা হচ্ছে ভগ্নাংশের পার্টটা কিভাবে করব? এক্ষেত্রে আমাদের গুণ করতে হবে 2 দিয়ে। আচ্ছা, ভগ্নাংশের পার্টে ছিল হচ্ছে 0.18 এটাকে আমরা গুণ করব 2 দিয়ে। 2 দিয়ে বলতে এখানে মেইনলি ভিত্তি দিয়ে গুণ করতে হবে আর কি। আচ্ছা, 0.18 কে আমরা জানি যে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 0.36। পয়েন্টের বামে যেটা থাকবে সেটা আমরা লিখব এই দাগের এই পাশে 0.36। ওকে, দেন আবার এই সেম প্রসিডিউর রিপিট করব অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি 0.72। তাহলে 0.72
0.72, দেন এই 0.72 কে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাচ্ছি তোমার হচ্ছে 1.44। এই 1 টাকে তাহলে লিখবো এই পাশে, আর এই পাশে 1.44। এই ক্ষেত্রে দেখো, যখন এরপরে 2 দিয়ে গুণ করব তখন কিন্তু জাস্ট 0.44 কে আমরা 2 দিয়ে গুণ করব, 1 টাকে কিন্তু আর গুণ করব না। তাহলে 0.44 কে 2 দিয়ে গুণ করব, 0.44 কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 0.88। 0.88। এখানে একটা কথা বলে রাখি যে আমরা সাধারণত চেষ্টা করব, দশমিকের পরে তো আসলে এই ম্যাথটা অনেক দূর যাবে, আদৌ শেষ হবে কিনা সেটাও আমরা শিওর না। তো সাধারণত দশমিকের পরে এইসব ক্ষেত্রে 4 ডিজিট পর্যন্ত রাখাই যথেষ্ট, এবং এই ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে নিয়মের ঠিক উল্টা, অর্থাৎ উপরেরটা তোমার হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একদম নিচেরটা হচ্ছে তোমার হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে এখানে আমাদের ছিল হচ্ছে 0.18, 0.18। এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই তাহলে পাই হচ্ছে 0.0010, 0010। দেন জাস্ট এই দুইটাকে কম্বাইন করলে আমরা আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 935.18। এটা হচ্ছে ছিল দশমিকে। এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে পাই 111010111.001, লাস্টের জিরোটা তো আর লেখার দরকার নেই। ব্যাস, হয়ে গেল আমাদের দশমিক টু বাইনারি। এবং মনে রাখতে হবে যে দশমিক থেকে আমরা অন্য যেটাতেই যাই, তোমার অক্টালে যাই বা হেক্সাডেসিমেলে যাই, প্রসিডিউর কিন্তু এই সেম। তাহলে আমরা একটা করে বাকি সবগুলো দেখে রাখি, তাহলে আমাদের প্রসিডিউরটা একদম মানে বোঝা হয়ে যাবে। দশমিক টু তোমার হচ্ছে, এবার প্র্যাকটিস করি অক্টাল। এখানে তোমরা মেইনলি প্রসিডিউরটাতে ফোকাস করবা যে আমি কিভাবে কাজটা করতেছি, তাহলেই মোটামুটি তোমাদের পরীক্ষায় যেই ধরনের প্রবলেমই আসুক সেগুলো ইনশাল্লাহ পারবা। এখানে একটা দশমিক ধরো ছোটখাটোই দেখি, তাহলে কম সময় লাগবে। 39 পয়েন্ট কত ধরা যায়, 46। এটা হচ্ছে দেওয়া আছে তোমার দশমিকে, এটাকে অক্টালে প্রকাশ করতে হবে। তাহলে প্রসিডিউর সেম, 39 কে ভাগ করব কত দিয়ে, এইটার ভিত্তি দিয়ে, অক্টালের ভিত্তি হচ্ছে 8। তাহলে 39 কে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, তাহলে আমরা তোমার ভাগফল হিসাবে পাই হচ্ছে 4, আর ভাগশেষ হিসাবে পাই হচ্ছে 7। 32 7 39, হ্যাঁ। আচ্ছা, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, আমরা প্রসিডিউরটা বুঝলেই হলো। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 কে ভাগ করলে আমরা জানি ভাগফল পাচ্ছি 0, ভাগশেষ পাচ্ছি 4। এক্ষেত্রেও উল্টা, অর্থাৎ নিচেরটা তোমার হচ্ছে এমএস ডি, এই ক্ষেত্রে অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এখানে আর বি লেখা যাবে না, আর উপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তার মানে আমরা বলতে পারি 39, এটা যদি দশমিক হয় এটার অক্টাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 47। সুন্দর। এবার আছে 46, এটাকে গুণ করব 8 দিয়ে, অর্থাৎ ভিত্তি দিয়ে, আগের বার 2 দিয়ে গুণ করেছিলাম, এইবার গুণ করব তোমার হচ্ছে এটার যে ভিত্তি অর্থাৎ 8 দিয়ে। তাহলে 0.46 ইন্টু 8 আমরা পাচ্ছি 3.68। 3.68 এর যে পূর্ণ অংশ সেটাকে এই পাশে লিখবো, আর 0.68 কে লিখবো দাগের ডান পাশে। Then again same process into 8। কারোর কাছে যদি এই সেম প্রসেস বারবার দেখতে বিরক্ত লাগে, যদি মনে হয় যে না আমি বুঝে গিয়েছি জিনিসটা, তাহলে তোমরা স্কিপ করে যাইতে পারো, অথবা ভিডিও পজ করে নিজেরা প্র্যাকটিস করে জাস্ট অ্যান্সারটা দেখে নিতে পারো।
আচ্ছা, অ্যান্সার যদি মিলে যায় তাহলে তো ঠিক আছে। আর একবার প্রসিডিউরটা দেখলা যে তোমার প্রসিডিউরটা ঠিক আছে কিনা। আসলে এই প্র্যাকটিসটাই বেস্ট, যে মানে নিজে নিজে জিনিসটা শেখা এবং এরপরে জাস্ট অ্যান্সারটা মেলানো। আচ্ছা, 0.48 কে 8 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 3 পয়েন্ট তোমার হচ্ছে 84। এরপর কি আমরা এই যে 0.84 যেটা, এটাকে আবার 8 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাচ্ছি তোমার হচ্ছে 6.72। 6.72 ক্ষেত্রে মনে হয় আমাদের একটু নিচের পেজে যেতে হবে, আমরা 4 ডিজিট পর্যন্তই বের করব আর কি। আচ্ছা, তাহলে 0.72 কে 8 দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে 5.76। 5.76, ব্যাস আমরা 4 ডিজিট পেয়ে গিয়েছি। এবারে এইটার ক্ষেত্রে ওই সেম প্রসিডিউর, যে একদম উপরেরটা এমএসডি, একদম নিচেরটা এলএসডি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট। তার মানে যদি আমাদেরকে বলা হয় যে 0.46 এর, এটা যদি দশমিকে থাকে 0.46, এটাকে অক্টালে প্রকাশ করলে আমরা কত পাচ্ছি, উপর থেকে নিচে আসলে 3365, অর্থাৎ 0.3365। অতএব যে মূল সংখ্যাটা ছিল 39.46 দশমিক, এটাকে আমরা অক্টালে প্রকাশ করলে পাচ্ছি 47.3365। এরপরে আরো থাকতে পারে, আমাদের দরকার নাই, আমাদের 4 ডিজিট, দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত মোর দ্যান এনাফ। ব্যাস, আমরা প্রসিডিউর বুঝে গিয়েছি। এখন এই সেম প্রসিডিউরটা জাস্ট ফলো করব তোমার হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, অর্থাৎ দশমিক থেকে হেক্সাডেসিমাল। দশমিক থেকে হেক্সাডেসিমাল। ওকে, এবার আমরা নতুন একটা দশমিক সংখ্যা চিন্তা করি, জাস্ট র্যান্ডম 76.29 ধরি। হ্যাঁ, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করব। প্রসিডিউর আবারও সেম, পূর্ণ অংশের জন্য কি ভাগ করতে হবে, এবার কততে ভাগ করব, ভিত্তি দিয়ে। এবার ভিত্তি কত, 16, তাহলে 76 ভাগ 16, আমাদের হচ্ছে পূর্ণ অংশ আসে 4, আর তোমার হচ্ছে যে ভাগশেষ তা আসে হচ্ছে তোমার 12। অর্থাৎ এক্ষেত্রে ক্যালকুলেশনটা এমন যে কারো যদি ভাগশেষটা নির্ণয় করতে একটু টাইম লাগে, জাস্ট চিন্তা করবা যে 76 মাইনাস 16 ইন্টু 4, ভাগফল তো সহজে আসবে, এটা করলেই তোমার 12 চলে আসবে। ওকে, দেন আবার যদি 16 দিয়ে ভাগ করি তাহলে তো খুব সহজ, 0 and 4, সেম, একদম নিচেরটা এমএসডি, উপরেরটা এলএসডি। তাহলে 76 কে যদি দশমিক হয়, এইটার তোমার হচ্ছে ইয়ের যে রিপ্রেজেন্টেশন হেক্সাডেসিমালের। আচ্ছা, এখানে কথা আছে, সেটা হচ্ছে 12টা, এই 12 কে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে তোমার 10 কে আমরা লিখি এ, 11 কে লিখি বি, তাহলে 12 কে লিখবো সি। তার মানে 12 অ্যাকচুয়ালি সি, তার মানে আমরা লিখতে পারি 4C। এটা হচ্ছে হেক্সাডেসিমালের রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন পয়েন্টের পরে ছিল তোমার হচ্ছে 0.9। আচ্ছা, এক্ষেত্রে গুণ করব 16 দিয়ে, যেহেতু আমরা প্রতিবার ভিত্তি দিয়েই গুণ করছি, তাহলে 0.9 ইন্টু 16 সমান হচ্ছে 4.64। 4.64, এবার কি করব, 0.64 অর্থাৎ পয়েন্টের পরে যেটা আছে সেটাকে আবারও গুণ করব তোমার হচ্ছে 16 দিয়ে।
তাহলে আমরা পাচ্ছি 10.24। দেন এই যে 3 পয়েন্ট, আমরা এটাকে তাহলে 16 দিয়ে আবার গুণ করি, আমরা পাচ্ছি হচ্ছে 3.84। দেন আমরা 4 দশমিক পর্যন্ত যাব, আমরা পেয়েছি 3টা। তাহলে আর এক ধাপ এই সেম ক্যালকুলেশন করব, 16 দিয়ে গুণ করব 0.84 কে, তাহলে আমরা পেয়ে যাব 13.44। এরপরে আর করার দরকার নাই, কারণ আমরা 4টা ডিজিট তোমার হচ্ছে পেয়ে গিয়েছি। তাহলে আচ্ছা, তোমার হচ্ছে ওপরের এইটা অ্যাকচুয়ালি দরকার নাই, জিরোটা দরকার নাই আমাদের 4 থেকে 13 পর্যন্ত, কারণ জিরো তো অ্যাকচুয়ালি আছে। জিরোটা আমি মুছে দেই, এটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার এমএসডি, একদম নিচেরটা হচ্ছে তোমার এলএসডি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে, আমাদের ছিল 0.29, আমাদের ছিল হচ্ছে 0.29, এটা হচ্ছে দশমিকে। এটা আমরা যদি এর যে রিপ্রেজেন্টেশন হেক্সাডেসিমালের, সেক্ষেত্রে যদি বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে ছিল তোমার এ, আর 13 ছিল হচ্ছে ডি। 13 হচ্ছে ডি, তার মানে এটা অ্যাকচুয়ালি ডি, তার মানে 4a 3d, 0.4a 3d, 0.4a 3d। অতএব অতএব 76.29 দশমিকে হলে এটার হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 4c.4a3d। ব্যাস, আমরা মোটামুটি তোমার যে দশমিক থেকে বাইনারি, অক্টাল বলো কিংবা হেক্সাডেসিমাল, সবগুলোতে যাইতে পারি, এবং আমরা দেখতে পারলাম যে সবগুলোর প্রসিডিউর একদম সেম। জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য তিনটাই একটা একটা করে প্র্যাকটিস করে রাখলাম। ওকে, দেন আমাদের বড় বড় দুইটা, মানে দশমিকে যাওয়া এবং দশমিক থেকে আসা, এই দুইটা জিনিসই হয়ে গেছে। এখন এর পরের কাজগুলা মোটামুটি সহজ। এরপরে হচ্ছে বাইনারিতে আমরা একটু যাওয়া আসা শিখব, সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। প্রথমে অক্টাল থেকে বাইনারি, এরপরে বাইনারি থেকে অক্টাল। দুইটার ক্ষেত্রে মোটামুটি কাইন্ড আমরা সেম প্রসিডিউর ফলো করি, যে 3 ভাগে ভাগ করে। আমরা জাস্ট একটা তোমার যদি এক্সাম্পল করি তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। আগে করি অক্টাল টু বাইনারি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমার যখন আমরা অ্যাকচুয়ালি দশমিক থেকে বাইনারিতে যাই বা বাইনারি থেকে দশমিকে যাই, সেক্ষেত্রে কিন্তু একটা শর্টকাট প্রসেস আছে। যেই শর্টকাট প্রসেসটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, যে কিভাবে একটু এত ফুল প্রসিডিউর, ধরো তোমার এমসিকিউ আসলো, তখন তুমি এত বড় প্রসিডিউর করে করার চাইতে বেটার হচ্ছে ওই শর্টকাট প্রসিডিউরে যাওয়া। এক্ষেত্রে ক্যালকুলেটরেও কিন্তু এইগুলা খুব সহজে করা যায়। আমি চেষ্টা করব একটা ক্যালকুলেটর শর্টকাট, এই যে কনভার্সন বা রূপান্তর, এইগুলোর উপর একটা ক্যালকুলেটর শর্টকাট দেখিয়ে দেওয়ার হচ্ছে আর একটা আলাদা একটা ভিডিওতে। বাট এখানে আমরা মেইনলি সিকিউ এর জন্য যে প্রসিডিউর, সেটা বোঝার চেষ্টা করব, এবং বেসিক যে প্রসিডিউরটা আর কি, সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন অক্টাল থেকে বাইনারি, যে কোনো একটা অক্টাল সংখ্যা চিন্তা করি, 475.32। ওকে, দেন আমরা কি করব? দেখো, আমরা ওই যে আগের ক্লাসের যেটা কথা বললাম, যে আমাদের ওই যে এই যে বিভিন্ন যে সংখ্যা, এগুলোর একটু বাইনারি রিপ্রেজেন্টেশনটা মনে রাখতে হয়। তো আমাদের এইগুলো আসলে প্র্যাকটিস করতে করতে, এগুলোর বাইনারি রিপ্রেজেন্টেশন একদম সহজ, প্র্যাকটিস করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন আমরা করব, সেটা হচ্ছে 3 ডিজিটে। এখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা 3টা ডিজিটে মানে রিপ্রেজেন্টেশন গুলা করব, কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত? 7, তাই না? 7, এই 7 কে কিন্তু আমরা
3 ডিজিটের মাধ্যমে, সর্বোচ্চ 3 ডিজিটের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 111। 1 এই প্রথম 1 কত? তোমার হচ্ছে 4 2 1, আমরা জানি 3টা যোগ করলে 7 হচ্ছে। এগুলা সম্পর্কে গত ক্লাসে দেখিয়েছিলাম। তো তাহলে 4 কে কিভাবে প্রকাশ করা যায়? গত ক্লাসের ওইটা যদি চিন্তা করো, 4 এর তো ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2। তার মানে প্রথমটা যদি দেই, এর পরের গুলা কত হবে? 0 0। আচ্ছা, 7 তো কেবলই দেখালাম, সেটা হচ্ছে 1 1 1। আচ্ছা, তাহলে 5 কে কিভাবে প্রকাশ করা যায় চিন্তা করো। 5, তাহলে তোমার এখানে অপশন হচ্ছে 4 2 1। 5 তো 4 এর চাইতে বড়, তার মানে এখানে 1 হবে। 1 যদি 5 থেকে 4 বাদ দাও, তাহলে বাকি থাকে 1, যেটা 2 এর চাইতে ছোট, তাহলে এখানে 0, এরপরে 1। তার মানে 5 অ্যাকচুয়ালি 101। এই যে আমি এখন যে প্রসিডিউরটা ফলো করছি, এটার কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এটা কিভাবে চিন্তা করা যায়। সো গত ক্লাসটা করে আসলে তোমাদের এই জিনিসগুলো বোঝার কথা। আচ্ছা, এরপরে আসো 3। আমাদের অপশন কি কি? 4 2 1। 3 কি 4 এর চাইতে বড় না ছোট? 3 4 এর চাইতে ছোট, তার মানে এখানে বসবে 0। 3 2 এর চাইতে বড়, তাহলে এখানে 1, বাকি থাকে আর 1, সেই 1। ওকে, এটাকে আমরা লিখতে পারি 0 1 1। আর 2 কে লিখতে পারি কি? এখানে দেখো, জাস্ট 4 এ 0 হবে, 2 তে 1, 1 এ 0, তার মানে 0 1 0। ব্যাস, আমরা সবগুলা সংখ্যার যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটা পেয়ে গিয়েছি। তাহলে এটা যদি অক্টাল হয়, জাস্ট এইগুলাই পরপর বসিয়ে দিব। আগে কি 4 এরটা, তাহলে 1 0 0 1 1 1 1 0 1। এরপরে কি দশমিক 0 1 1 0 1। লাস্টের জিরোটা তো আর লেখার দরকার নেই, অর্থাৎ আমাদের যদি একদম বাম পাশে 0 থাকে বা একদম ডান পাশে 0 থাকে, সেগুলো আমরা লিখব না। মানে যদি হচ্ছে দশমিকের পরে একদম ডানে 0 থাকে বা দশমিকের আগে বামে 0 থাকে, সেগুলোতে আমাদের না লিখলেও চলছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারির খুবই সহজ তোমার হচ্ছে কনভার্সন। এখন আসো তাহলে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টালে যেতে পারি। জাস্ট এইটার সিম্পল উল্টা প্রসেসটা, অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে আমরা এই ক্ষেত্রে 3টার গ্রুপে ভাগ করব। আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। বাইনারি থেকে অক্টাল, যে কোনো একটা বাইনারি সংখ্যা আমরা চিন্তা করি, ধরো 1 1 0 1 1 0 0 1 0 1 দশমিক 1 1 0 1 0 1, এতটুকু রাখলাম। এবার কি করব, আমরা দশমিকের বামে 3টা করে গ্রুপ করব, দশমিকের ডানেও 3টা করে গ্রুপ করতে থাকবো। যখন দশমিকের বামে যাব, তখন বাম থেকে গ্রুপগুলা করতে যেতে থাকবো। অর্থাৎ এই যে দশমিকের বামে যখন যাব, তখন বাম থেকে গ্রুপগুলা করব। প্রথমের বামের 3টাকে নিয়ে একটা গ্রুপ, এরপরের 3টাকে নিয়ে একটা গ্রুপ, অর্থাৎ এই যে এতটুকু, এটা এতটুকু। আচ্ছা, এরপরের 3টাকে নিয়ে একটা গ্রুপ, এতটুকু। আচ্ছা, এরপরে আছেই একটা, তাহলে কি করব, সামনে 2টা জিরো নিয়ে, সামনে 2টা জিরো নিলে তো আমার মূল বাইনারি যেটা, সেটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে সামনে 2টা জিরো নিয়ে আমরা একটা গ্রুপ করে ফেলবো। ওকে, করলাম। দেন দশমিকের ডানে যখন যাব, তখন ডান থেকে গ্রুপ করতে করতে যাব। এই যে 3টাকে নিয়ে একটা গ্রুপ, সেখানে আর একটা সংখ্যা দেই, তাহলে এক জিনিস বোঝানো যাবে। এখানে 3টা গ্রুপ, দেন এখানে তো একটা আছে, তাহলে কি করব, ডানে 0 নিব। নিলে তো আমার মূল বাইনারি চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা 3টার একটা গ্রুপ পেলাম। এখন প্রত্যেকটা গ্রুপের যে তোমার হচ্ছে অক্টাল যে সংখ্যাটা, সেটা লিখব। এটা খুব সহজ। ধরো প্রথমটা কত, 1 0 1, এটা কত 1, এটা 2, এটা 4। এর মধ্যে 2টা বাদ যাবে, তার মানে আমরা পাচ্ছি 4 + 1 which is 5। দশমিকটা বসিয়ে রাখি মাঝে। এরপর একটা কত, 1 0 0, প্রথমটা 2 টু দি পাওয়ার 0, এরপর 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তার মানে এটা 4, এটা 2, এটা 1। এই দুইটা বাদ, থাকবে শুধু 4।
এটা বাইনারি সংখ্যা। আচ্ছা, এরপরেরটা কত? 101। 101 তো একবার বের করলাম, এটা হচ্ছে 5। এরপরেরটা 001, কি একদম লাস্টেরটায় জাস্ট 1 আছে, অর্থাৎ এটা কত? 1। আচ্ছা, এরপরে আসছে 110। 110, এটা 4, এটা 2, এটা 1। তাহলে এটা বাদ যাচ্ছে, 4 আর 2 থাকছে। 4 আর 2 6। 101 আমরা দেখেছি অলরেডি 5। 100, এটা আসলে 100। প্রথমটা 4, তারপরটা 2, তারপরটা 1, এই দুইটা ইউজ হচ্ছে না, ইউজ হচ্ছে শুধু 4। ওকে, ইজি। আমরা কত পাইলাম? 1545.654। এটা হচ্ছে আমাদের যে গিভেন বাইনারি সংখ্যাটা ছিল সেটার অক্টাল রিপ্রেজেন্টেশন। ওকে, দেন তোমার হচ্ছে আমাদের তাহলে বাইনারি থেকে অক্টাল তো গেল। এখন আমরা করব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে তোমার হচ্ছে হেক্সাডেসিমাল। এক্ষেত্রেও আসলে প্রসিডিউরটা একদমই তোমার হচ্ছে সেম। তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা এই পেজে শেষ করেছিলাম, এরপরের পেজে আসি। এখানে আমরা করব হচ্ছে তোমার হেক্সাডেসিমাল টু বাইনারি। এক্ষেত্রে প্রসিডিউর অলমোস্ট সেম, জাস্ট আগের বার 3টা ডিজিট করে নিয়ে কাজ করেছিলাম, এবার 4টা ডিজিট করে নিয়ে আমাদের কাজটা। ওইটার প্রসিডিউরটা বুঝতে পারলে এটাও খুবই সহজে বুঝতে পারবা ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা কয়টা ডিজিট নিয়ে কাজ করব? 4 ডিজিট নিয়ে। কেন 4 ডিজিট কেন? আচ্ছা, হেক্সাডেসিমালের সর্বোচ্চ কত? এফ। এফ এর রিপ্রেজেন্টেশন আমরা মানে মিলি কত দিয়ে বুঝাই? 15 দিয়ে। 15 কে আমরা সর্বোচ্চ 4 ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 1111, অর্থাৎ 8 যোগ 4 যোগ 2 প্লাস 1, এটা হচ্ছে আমাদের 15। অর্থাৎ এটা যে সর্বোচ্চ সংখ্যা 15, সেটাকে আমরা 4 ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা হেক্সাডেসিমাল টু বাইনারি লিখেছি। তাহলে যে কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি আমাদের ইচ্ছা মতো। এফ 3 ডি পয়েন্ট ই এ, মোটামুটি একটু বড় সংখ্যা লিখেছি। আচ্ছা, তাহলে কি প্রথমে এফটাকে নিব, দেন এফটার বাইনারি রিপ্রেজেন্টেশন লিখবো। এফ মানে কত? 15। আচ্ছা, 15 তো অলরেডি দেখিয়ে দিয়েছি সবগুলা, 1111। এরপরে আছে তোমার 3। দেখো 3 মানে কত? এইটার যদি আমরা ইয়েগুলা বোঝার চেষ্টা করি 4 ডিজিটের ক্ষেত্রে, 8 4 2 1, এটা হচ্ছে ওই বাইনারির যে প্রত্যেকটা ডিজিট সেগুলোর রিপ্রেজেন্টেশন। তাহলে কি 3 8 এর চাইতে ছোট, তার মানে 0, 4 এর চাইতে ছোট তার মানে 0, 2 এর চাইতে বড় তার মানে এখানে 1, বাকি থাকে আর 1, সেই 1 দিয়ে বসিয়ে দিলাম, তার মানে 1 প্লাস 8, সরি প্লাস তো হবে না, এখানে 1 1 আর কি। তার মানে 3 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 0 1 1। দেখো এখানে কিন্তু আমাদের 4 ডিজিট না লাগলেও 4 ডিজিট করেই নিতে হবে। এখানে কিন্তু ভাবা যাবে না যে আচ্ছা 0 তো লাগতেছে না, তাহলে আমরা শুধু 1 1 লিখি, তাহলে কিন্তু ভুল যাবে। আচ্ছা, এরপরে ডি। ডি কে আমরা অ্যাকচুয়ালি কত দিয়ে রিপ্রেজেন্ট করি? ডি কে রিপ্রেজেন্ট করি হচ্ছে 13 দিয়ে। দেখো 13 কি 8 এর চাইতে বড়? ইয়েস, বড়। তাহলে যদি 8 এর চাইতে বড় হয় তাহলে এখানে বসাবো 1। 13 থেকে 8 বাদ দিলে কত থাকে? 5। 4 এর চাইতে বড়? ইয়েস, তাহলে বসালাম 1, বাকি থাকে আর 1, তাহলে 0 1, তার মানে 1 1 0 1 1 1 0 1। আচ্ছা, এরপরে আছে ই। ই হচ্ছে কত? 14। 8 এর চাইতে বড় অবশ্যই, তাহলে 1। 4 এর চাইতে বড় থাকে 14 minus 8 6, which is greater than 4, অতএব এখানে 1 2 1। তাহলে 6 এর থেকে 4 বাদ দিলে আর বাকি থাকে 2, তার মানে 0, আর কিছু বাকি থাকে না, তাহলে সরি 1 এরপরে 0। তাহলে এখানে আসে 1 1 1 0। ওকে, দেন এ।
এ কত? এ ছিল হচ্ছে তোমার 10, এখানে লিখি 10, 10 is greater than তোমার হচ্ছে 8, তাহলে এখানে 1 বসবে, 4, 2, তাহলে দেখো 10 থেকে 8 বাদ দিলে আর বাকি থাকে 2, তাহলে তার মানে বুঝতেই পারতেছি এখানে 0, এখানে 1, এখানে 0, তার মানে এটা হবে 1 0 1 0। ব্যাস, we have got our answer। আমরা যদি এইখানে একটা বক্স করে জাস্ট অ্যান্সারটা লিখি, অ্যান্সার সমান কত? 1 1 1 1 0 0 1 1 1 1 0 1, দশমিক, দশমিকের জায়গায় দশমিক বসবে, 1 1 1 0 1 0 1, লাস্টের জিরোটার লেখার দরকার নাই। ব্যাস, we have got our answer। ওকে, দেন আমরা তো হেক্সাডেসিমাল থেকে গেলাম হচ্ছে তোমার বাইনারিতে, এবার বাইনারি টু হেক্সাডেসিমাল। এক্ষেত্রে কি তাহলে জাস্ট উল্টা প্রসেসটা? আচ্ছা, আমার ক্লাসটা যদি তোমাদের কাছে একটু মনে হয় যে স্লো লাগছে, তাহলে তোমরা চাইলে স্পিড একটু বাড়িয়ে দিয়ে করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। মেইনলি তোমাদের যেভাবে তোমরা বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করো আর কি। আচ্ছা, বাইনারি টু হেক্সাডেসিমাল, একটা জাস্ট বাইনারি সংখ্যা নেই, 0 0 1 0 1। ওকে, দেখো এক্ষেত্রে কত ডিজিট করে আমরা গ্রুপ করব? 4 ডিজিট। আগেরবার 3 ডিজিট করে গ্রুপ করেছিলাম, এবার 4 ডিজিট করে গ্রুপ করব। এই যে 4টা ডিজিটের গ্রুপ, এই যে 4টা ডিজিটের গ্রুপ, এখানে আর নাই, তাহলে এখানে সামনে কি 3টা আমরা 0 নিয়ে নিব, নিয়ে 4টা ডিজিটের একটা গ্রুপ করব। ওকে ফাইন, দশমিকের পরে দেন আবার ডান থেকে 4টা ডিজিটের গ্রুপ, এখানে এর সাথে কেউ নাই, 3টা 0 নিব, 4 ডিজিটের একটা গ্রুপ করে ফেলবো। আচ্ছা, এবার দেখো তোমার হচ্ছে প্রথমে যেটা আছে এখানে 1 0 1 1 1 0 1 1, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এটা কত? 2 টু দি পাওয়ার 0, তার মানে 1, 2 টু দি পাওয়ার 1 2, এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 2 মানে 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 ছিল 2, এরপর 2 টু দি পাওয়ার 2 4, 2 টু দি পাওয়ার 3 8, এখানে 0 কোনটা? 4 বরাবর, তারপর এটা বাদ, তার মানে থাকছে 8 প্লাস 2 প্লাস 1 which is equal to 11, যেটা কত? b, যেটা হচ্ছে তোমার b। 11 মানে কত? b, 10 হচ্ছে a, 11 হচ্ছে b। আচ্ছা, এরপরেরটায় কত আছে দেখো? 1 1 0 1, এখানে কত? 8 4 2 1, এই 2 টা বাদ যাবে, 8 4 আর 1, 8 আর 4 12 আর 1 এ 13, 13 মানে হচ্ছে ডি। আচ্ছা, এরপরটা জাস্ট সিম্পলি 1 1 দিয়ে দিলাম, বুঝতেই পারতেছো, এতক্ষণ যদি বুঝে থাকো তাহলে বোঝার কথাটা 1 হবে। আচ্ছা, এরপরেরটা কত? এখানে দেখো, এটা এখানেই করি, এটা হচ্ছে জাস্ট 2, বাকি সব তো 0, বাকি সব 0, যেহেতু দ্বিতীয়টা 2, তার মানে এটা কত? 2। এটার ক্ষেত্রে কি? এটা হচ্ছে 8, বাকি সব 0, তার মানে এটা 8। তার মানে এই ক্ষেত্রে কি আমাদের যে দশমিকটা দেওয়া ছিল সেটার অ্যান্সার হচ্ছে 1 ডিবি দশমিক 28, এটা হচ্ছে এটার হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে আমরা তোমার হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমালে পৌঁছে গিয়েছি। এখন আমাদের জাস্ট দুইটা কনভার্সন বাকি, একটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল টু অক্টাল। আমরা অলরেডি আসলে এটার প্রসিডিউর শিখে গিয়েছি, কারণ অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার আসলে ডিরেক্ট কোনো তোমার হচ্ছে প্রসিডিউর নাই, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বাইনারির যে প্রসিডিউরটা শিখেছি সেইটাকেই কাজে লাগাবো। অর্থাৎ যখন আমাদেরকে বলা হবে যে তোমরা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাও, ধরো বললো যে অক্টাল টু
হেক্সা, আমি জাস্ট সংক্ষেপে হেক্সা লিখি। তখন আসলে এটার প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে অক্টাল থেকে যাব হচ্ছে বাইনারিতে, দেন বাইনারি থেকে নতুন করে গ্রুপিং করে, অর্থাৎ ওইটা থেকে তিনটা তিনটা করে গ্রুপ পাবো, ওইগুলাকে মার্জ করে দেন আবার চারটা চারটা করে গ্রুপ করব, দেন সেখান থেকে যাব হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে, ওকে। আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝে যাব ইনশাআল্লাহ। এমনি এটার বেসিক ক্যালকুলেশন আমরা অলরেডি পারি, এখন জাস্ট প্রসিডিউরটা বোঝার চেষ্টা করা। ধরো 37.25, এটা ধরো একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা এখন হেক্সাডেসিমালে প্রকাশ করার চেষ্টা করব। একটু দূরে দূরে লেখার চেষ্টা করি, 37.25। প্রথমে কি করব, এগুলাকে বাইনারিতে প্রকাশ করব। এখন আমরা আসলে এই যে সংখ্যাগুলো, এগুলোর বাইনারি রিপ্রেজেন্টেশনটা একটু দ্রুত লেখার চেষ্টা করব, এখন আর অত ডিটেলসে দেখাবো না, ঠিক আছে? কারণ প্রসিডিউর তোমরা অলরেডি বুঝে গিয়েছো, এখন বাকিটা আশা করি তোমরা বুঝবা। আচ্ছা, 3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি? 2 আর 1, তার মানে 0 1 1। 7 এর হচ্ছে 1 1 1, ওকে, দশমিক। 2 এর কত? 0 1 0, শুধু 2 থাকবে। 5 এর হচ্ছে 1 0 1, তার মানে 4 আর 1, ওকে। দেন দেখো আমরা এখান থেকে একটা দশমিকের একটা সংখ্যা পেলাম, সেটা হচ্ছে 1 1, প্রথম জিরোটা লিখলাম না, 1 1 1 দশমিক 0 1 0 1 0 1। আমরা দশমিক পেয়ে গিয়েছি, এবার জাস্ট এই বাইনারিটা পেয়ে গিয়েছি, এই বাইনারিটাকে জাস্ট হেক্সাডেসিমালে প্রকাশ করব কিভাবে? সেম গ্রুপিং, এখানে তিনটা জিরো দিয়ে নেই, অর্থাৎ ওইখান থেকে তিনটার গ্রুপ পাবো, ওইটাকে মার্জ করে জাস্ট চারটার গ্রুপ বানাইতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এই টুটাকে একটু দূরে সরাই, আচ্ছা একটু বেশি মনে হয় মুছে গিয়েছে। 0 1 1 0 1 হবে, হ্যাঁ, এরপরে দুইটা আসছে, আরো দুইটা জিরো লাগবে, সিম্পল, ওকে। দেন এতটুকু, 0 1 0 1 0 1 0 0, ওকে ফাইন। প্রথমটা কত? সবগুলো 1, সবগুলো 1 থাকলে কি 15, 15 মানে কত? f। আচ্ছা, এরপরে তো শুধু 1 দেখতেই পাচ্ছি। এবার এখানে আমি ক্যালকুলেশন একটু দ্রুতই করছি। এই 1 মানে হচ্ছে 4, এটা মানে 1, তার মানে 4 আর 1 এ 5, এখানে প্রথমটা 8 ছিল, তারপরটা ছিল 4, তার মানে এটা মানে 4। দ্যাট মিন্স আমাদের যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1f দশমিক 54। এটা হচ্ছে আমাদের যে গিভেন অক্টাল সংখ্যাটা ছিল সেইটার হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। এবার জাস্ট রিভার্স কাজটা করব, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে যাওয়ার চেষ্টা করব অক্টালে। হেক্সাডেসিমাল থেকে আমরা যাওয়ার চেষ্টা করব হচ্ছে অক্টালে। এই ক্ষেত্রেও প্রসিডিউর সেম, আমরা হেক্সা থেকে যাব তোমার হচ্ছে বাইনারিতে, সংক্ষেপে লিখি, দেন ওইখান থেকে অক্টাল। জাস্ট সিম্পল প্র্যাকটিসের জন্য একটা হেক্সাডেসিমাল নাম্বার চিন্তা করি, 4f দশমিক 9c, ওকে, 4f দশমিক 9c। সিম্পল, প্রত্যেকটাকে বাইনারিতে প্রকাশ করব। 4 কে বাইনারিতে প্রকাশ করলে কি পাই? 0 1 0 0। f কে প্রকাশ করলে সবগুলো 1 আসবে, জানি, আগে দেখিয়েছি।
9 কে প্রকাশ করলে 9 8 এর চাইতে বড়, তাহলে প্রথমটা দিলাম আর বসবে 1। সি, সি মানে কত? সি মানে হচ্ছে তোমার 12, তাহলে কি 8 বসবে, সরি মানে 8 এর জন্য যে 1টা সেটা বসবে, 4 এর জন্য বসবে, বাকি দুইটা 0। দেন এই যে আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা ছিল সেটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, এই জিরোটা বাদ দিব, তাহলে 1 0 0 1 1 1 1 দশমিক 1 0 0 1 1 1 0। আচ্ছা, লাস্টের জিরো গুলো আগেই দেওয়ার দরকার নেই, দেখি লাগবে কিনা। এখন দেখো, আমরা একটা বাইনারি সংখ্যা পেয়ে গিয়েছি, এখন জাস্ট এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে প্রকাশ করব। তাহলে কয়টা করে গ্রুপ করতে হবে? 3টা করে। এই 3টা নিয়ে একটা গ্রুপ, এই 3টা নিয়ে একটা গ্রুপ, তাহলে এখানে সামনে 2টা জিরো লাগবে। ওকে, দেন এই 3টা নিয়ে একটা গ্রুপ, এই 3টা নিয়ে একটা গ্রুপ, এখানে আমাদের আর কোনো জিরো অ্যাড করা লাগছে না। আচ্ছা, এবার জাস্ট এই বাইনারিটাকে সিম্পলি অক্টালে প্রকাশ করব। 1 1 1 কে প্রকাশ করলে পাই 7, 0 1 1 করলে 1, 0 1 0 0 1 সরি 0 0 1 কে করলে পাচ্ছি 1, 0 0 1 কে করলে পাচ্ছি 1, তারপর 1 1 7.100। প্রথম ওয়ানটা রিপ্রেজেন্ট করে কত? 4 না? 4 রিপ্রেজেন্ট করে, তার মানে 4 প্লাস 0 প্লাস 0, তার মানে হচ্ছে, সেটা কেটে দেই এখানে, থাক 4, আর এরপরে 1 1 1 মানে 7, এটা তো আমরা বুঝি। তাহলে এটা হচ্ছে আমার যে গিভেন আমাদের যেই হেক্সাডেসিমাল নাম্বারটা ছিল সেইটার হচ্ছে তোমার অক্টাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমাদের মোটামুটি যত ধরনের কনভার্সন হওয়া পসিবল সব ধরনের কনভার্সনই আমরা করে ফেলেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে সেম প্রসিডিউরের আমি একাধিক দেখা গেছে যে, যেমন দেখো যে বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে যে দশমিকে যাওয়ার ম্যাথ প্রসিডিউর সেম, তবুও আমি 3টা করে দেখিয়েছি যাতে সবার জন্য বুঝতে সহজ হয়, এবং মোটামুটি যত ধরনের কনভার্সন আসা পসিবল, এত কনভার্সন আসলে আসে না। মেইনলি তোমার বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, আর তোমার হচ্ছে মেইনলি ধরো অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অ্যান্ড অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আমি কেবল যেইগুলা বললাম এইগুলাই মেইনলি পরীক্ষায় বেশি আসে। তো দরকার পড়লে আবার একটু ব্যাকে যেয়ে আমি যেগুলো বললাম সেগুলো নোট করে রাখতে পারো, এগুলো একটু বেশি প্র্যাকটিস করবা। তবে কোনো টিচার যদি চায় যে কোনোটাই আসলে পরীক্ষায় দিতে পারে, তবে তুমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা আমি যেগুলোর কথা বললাম এইগুলাই ম্যাক্সিমাম কেসে আসে, সবগুলা ওরকম খুব একটা আসতে দেখা যায় না। তবে যারা বিশেষ করে ভালো ভালো কলেজের আছে, তোমাদের কলেজের প্রশ্নে যে কোনো ধরনের কোয়েশ্চেনে আসতে পারে। এর পাশাপাশি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আমরা দশমিক বাদে অর্থাৎ পূর্ণ অংশের যে ক্যালকুলেশন গুলো সেগুলো করতে পারি। অনেক সময় দেখা যায় যে ইভেন এমসিকিউ যদি দশমিক থেকেও থাকে, দেখা যায় অপশনগুলো এমন ভাবে দেয় যে পূর্ণ অংশ একটার সাথেই মিলে। সো তখন আসলে আমাদের এত ক্যালকুলেশন, এত প্রসিডিউর, প্লাস দেখা যায় এইসব করতে গেলে ভুল যাওয়ারও সম্ভাবনা থাকে। এই ধরনের ঝামেলা টামেলা থাকে না, আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেটর ইউজ করে কাজটা করে ফেলতে পারি। সো এই জিনিসটা আমি ইনশাল্লাহ সামনে আর একটা ভিডিওতে ক্যালকুলেটর শর্টকাট গুলা একটু দেখিয়ে দেব, যাতে তোমাদের জন্য এমসিকিউ একটু হেল্প হয়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমরা রূপান্তর টপিকটা পুরাপুরি কভার করার ট্রাই করছি। এর পরের ক্লাসে ইনশাল্লাহ যোগ বিয়োগটা দেখানোর চেষ্টা করব। সো রূপান্তরগুলো প্র্যাকটিস করো নিজেরা, তোমাদের কোনো গাইড থেকে প্র্যাকটিস করতে পারো নিজেরা। তোমার হচ্ছে জাস্ট সিম্পলি কোয়েশ্চেন বানায়, আমি কিন্তু এখানে যেগুলো করাইছি মোস্টলি আমি নিজে জাস্ট হচ্ছে ইনস্ট্যান্টলি মাথায় যা আসছে সেগুলাই করাইছি। তো তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করতে করতে দেখবা আস্তে আস্তে হাতে এসে গেলে একবার ইনশাল্লাহ সমস্যা হবে না। বিশেষ করে এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন, 7 এর বাইনারি কত, তারপরে ধরো তোমার হচ্ছে 9 এর বাইনারি কত, 13 এর বাইনারি কত, এইগুলা তুমি যত প্র্যাকটিস করবে তত দ্রুত চিন্তা করতে পারবা। সো এই চিন্তাটা করতে পারলে দেখবে ইনশাল্লাহ আস্তে আস্তে
এগুলা খুব সহজ লাগবে, আর প্রসিডিউরটা জাস্ট এই ক্লাসটা করলেই বুঝে যাওয়ার কথা। সো এর পরের লেকচারগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারো। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।